বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন বাতিল হলে বগুড়া ৬ আসন থেকে লড়বেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আসনটি সহ ঠাকুরগাঁও ১ আসনেও মনোনয়ন দাখিল করেছেন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, আদালতের আদেশ দুরভিসন্ধিমূলক। ডক্টর কামাল হোসেন নির্বাচনে না লড়লেও শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল করেছেন ঐক্যফ্রন্টের নেতারা। দাখিলের শেষ দিনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। সকালে বগুড়া ৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করা হয়েছে। দুপুরে দলের নেতাকর্মীরা এই মনোনয়ন জমা দেন। দলীয় চেয়ারপারসন নির্বাচন না করতে পারলে এই আসন থেকে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ঠাকুরগাঁও ১ আসনের মনোনয়ন দাখিল করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া সরকারের চক্রান্তের প্রতিফলন। ঠিক নির্বাচনের পূর্বেই এই ধরনের আদেশ, এটা দুরভিসন্ধিমূলক এবং জনগণ এই আদেশ গ্রহণ করে নাই, করবে না। এদিকে ঢাকার বিভিন্ন আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থীরা। মূল পার্টিসিপেটরি হলো পিপুল। সেই পিপুল যদি পার্টিসিপেট করতে না পারে তাহলে সেটা পার্টিসিপেটরি ইলেকশন হলো না। শেখ রবিউল আলম, তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আমরা যাচ্ছি। বিএনপি থেকে নমিনেশন পেয়েছে, তাই জমা দিতে যাচ্ছে। দল থেকে আরও প্রার্থী আছেন, সেটা দল সিদ্ধান্ত নেবেন কাকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে। ঢাকা ৬ আসনে মনোনয়ন দাখিল করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী। ঢাকা ৭ আসনে দিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সহ দলের আরও কয়েকজন। আমরা বাংলাদেশে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা করতে চাই, সেই লক্ষ্যেই আমরা শত প্রতিকূলতার মধ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেন বিএনপির আব্দুল্লাহ আল নুমান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য প্রার্থীরা। এছাড়াও সারা দেশে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। এই যে সমান্তরাল বিলের কথা বলতেছিলাম আমরা, এটা কিছু হয়নি। কাজেই এই তো এখন নির্বাচনী পরিবেশ সৃষ্টিই হয়নি। নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি। মানুষ আজকে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে, বাক স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে, আইনের শাসনের পক্ষে, জীবনের নিরাপত্তার পক্ষে বাংলাদেশের মানুষ অবস্থান নেবে। এবার নির্বাচনে অংশ নিচ্ছে গণতান্ত্রিক বাম মোর্চাও। ঢাকার বিভিন্ন আসন থেকে তারা মনোনয়ন জমা দিয়েছেন। এই প্রতিকূলতা সত্ত্বেও আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশ নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে এই তাদের দাবিগুলো আদায়ের জন্য আমরা চেষ্টা করছি। মনোনয়ন যাচাই বাছাই হবে আগামী ২ ডিসেম্বর। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।